ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এখানেই থামতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে সিএনএন জানিয়েছে, সর্বশেষ এই হামলাটি ছিল গত গ্রীষ্মের পর কিয়েভের সবচেয়ে প্রাণঘাতী, যা 9 মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। রাশিয়া দিন ইউক্রেনের উদ্দেশ্যে 70টি ক্ষেপণাস্ত্র এবং 145টি ড্রোন নিক্ষেপ করেছে। এগুলোর বেশিরভাগই কিয়েভকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে। হামলার প্রতিক্রিয়া জানিয়ে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি কিয়েভে রাশিয়ার হামলায় সন্তুষ্ট নয়। এটা একেবারে অপ্রয়োজনীয় এবং সময়ও খুব খারাপ। ভ্লাদিমির থামো, প্রতি সপ্তাহে 5,000 সেনা মারা যাচ্ছে, শান্তি চুক্তি সম্পন্ন হোক। ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, হামলায় অন্তত 12 জন নিহত এবং 90 জন আহত হয়েছেন। আরো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলায় কিয়েভের 13টি স্থানে আঘাত হানে রুশ বাহিনীর, যার মধ্যে রয়েছে আবাসিক ভবন এবং সাধারণ নাগরিক অবকাঠামো। গত বছরের জুলাই কিয়েভে এই ধরনের হামলা চালানো হয়েছিল। সে সময় অন্তত 33 জনের প্রাণহানি ঘটেছিল। হামলার মুহূর্তে জেলেনস্কি দক্ষিণ আফ্রিকার সফরে ছিলেন। হামলার খবর পেয়ে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশের উদ্দেশ্যে রওনা হন। তিনি বলেন, এই হামলার লক্ষ্য ছিল মূলত যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়া। আমরা সবসময় পরিষ্কার ভাষায় বলেছি, ইউক্রেন একটি পূর্ণ যুদ্ধবিরতির পরে কূটনৈতিক আলোচনা বসতে প্রস্তুত। তিনি আরো বলেছেন, এই লড়াই আমাদের টিকে থাকার প্রশ্ন। এখনো পর্যন্ত আমি রাশিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর কোনো আন্তর্জাতিক চাপ বা নিষেধাজ্ঞার প্যাকেজ দেখতে পাচ্ছি না। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমরা উচ্চ নির্ভুল সম্পন্ন দূরপাল্লার বিমান, স্থল ও সমুদ্র ভিত্তিক অস্ত্র এবং ড্রোন দিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা, মহাকাশ, অস্ত্র উৎপাদন ও গোলাবারুদ কারখানাগুলোতে হামলা চালিয়েছে। সব লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।